আপনার কাছে আর মাত্র 24 ঘন্টা সময় রয়েছে। এর মধ্যেই কিন্তু মেইলের মাধ্যমে আবাস প্লাস ঘরের সার্ভের জন্য আবেদন করতে হবে। আপনারা হয়তো অনেকেই আবাস প্লাস ঘরের জন্য অফলাইনে বা অনলাইনে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের বাড়িতে সার্ভে হয়নি। সেক্ষেত্রে সম্মানীয় দিলীপ ঘোষ গতকালকেই কিন্তু লাইভে এসে জানিয়েছেন যাদের যাদের ঘর প্রয়োজন তারা সার্ভের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। এর জন্য তিনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, যে ইমেলে কিন্তু আপনাকে মেল করতে হবে। তো মেল কিভাবে করবেন এবং মেলের মধ্যে কি কি লিখবেন বিস্তারিত আমি দেখাচ্ছি, পাশাপাশি মেল কিভাবে পাঠাবেন সেটাও আমি দেখাচ্ছি। যদি আপনার মনে হয় যে আপনার ঘরের প্রয়োজন, আপনি অফলাইনে পঞ্চায়েতে আবেদন করেছেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার বাড়িতে কোনো রকম সার্ভে হয়নি, সেক্ষেত্রে কিন্তু 15ই আগস্টের মধ্যে আপনাকে এই আবেদন করতে হবে, পাশাপাশি সার্ভেও করাতে হবে। তো কিভাবে আপনারা মেল লিখবেন, পাশাপাশি দিলীপ ঘোষ কি জানিয়েছেন সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের দেখাই যে সম্মানীয় দিলীপ ঘোষ গতকালকে আবাস প্লাস নিয়ে কি জানিয়েছেন, তারপরে আমি দেখাচ্ছি আপনারা বাড়ি বসে কিভাবে মেলের মাধ্যমে আবাস প্লাস ঘরের সার্ভের জন্য আবেদন করবেন। তো প্রথমে আপনারা ভিডিও ক্লিপটা দেখুন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। তো আশা করি ভিডিও দেখে বুঝতেই পারলেন দিলীপ ঘোষ গতকালকেই জানিয়েছেন যদি আপনার আবাস প্লাস ঘরের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো এই আবেদন কিভাবে করবেন, কিভাবে আপনি মেল পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি। তো মেলের যে ফরম্যাট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, পাশাপাশি আমরা দেখাচ্ছি যে মেলটা কিভাবে লিখবেন, পাশাপাশি মেল কিভাবে পাঠাবেন বা কোন অ্যাড্রেসে আপনারা মেল পাঠাবেন। যদি আপনার বাড়িতে স্মার্টফোন না থাকে অথবা যদি আপনি মেল না পাঠাতে পারেন সেক্ষেত্রে এলাকার যে কোনো ব্যক্তির ফোন থেকে কিন্তু আপনি এই মেল করতে পারবেন। তো বাড়ি বসে মেল করার জন্য আপনার স্মার্টফোনটি ওপেন করবেন, ওপেন করার পর জিমেল এর একটি অপশন পাবেন, জিমেল, ঠিক আছে, এই যে জিমেল দেখতে পাচ্ছেন, এই যে জিমেল এর অপশন, এই জিমেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন কম্পোজের অপশন, এখান থেকে মেল পাঠাতে হয়, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু মেল বক্স ওপেন হবে। মেল বক্সে প্রথমে আপনাকে ঠিকানা লিখতে হবে, অর্থাৎ মেল অ্যাড্রেস লিখতে হবে। তো মেল অ্যাড্রেস হলো দিলীপ ঘোষ 64, ঠিক আছে, দিলীপ ঘোষ 64 @gmail.com। এটা হলো আবাস প্লাস ঘরের আবেদনের মেল অ্যাড্রেস। তো আপনারা এই মেল অ্যাড্রেসটা সেভ করে রাখবেন, আপনাদের মেলের মধ্যে এটা দেবেন। দেওয়ার পর সাবজেক্টে আপনি কি লিখবেন, সাবজেক্টে লিখবেন আবাস প্লাস ঘরের সার্ভের আবেদন। এখানে সাবজেক্ট রয়েছে, এখানে আপনারা লিখবেন আবাস প্লাস ঘরের সার্ভের আবেদন। এবার কম্পোজ মেলে আপনি কি লিখবেন, মূল যে বিষয় সেটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে এই সম্পূর্ণ ফরম্যাটটা পেয়ে যাবেন। চাইলে নিজে থেকেও বানিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনাদের সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটিকে কপি করে আপনারা মেলে গিয়ে পেস্ট করতে পারেন। তো দেখুন এই যে উপরে রয়েছে আবাস প্লাস ঘরের সার্ভের আবেদন, এটা কিন্তু আপনারা সাবজেক্টে লিখবেন। সাবজেক্টে লেখার পর পরবর্তী যে মূল বিষয় সেটা হলো সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, চাইলে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন অথবা নিজের মতো করে লিখতে পারেন। আমি এখানে নিজের নাম লিখতে হবে, লেখার পর আমার আবাস প্লাস ঘরের খুব প্রয়োজন। ইতিপূর্বে অনলাইনে অথবা পঞ্চায়েত অফিসে আপনারা অনেকেই অনলাইন আবেদন করেছেন, অনেকে আবার পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছেন।
সেক্ষেত্রে আপনি যে আবেদন করেছেন সেটি লিখবেন যে আমি অনলাইন আবেদন করেছি অথবা পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছি। আবাস প্লাস সার্ভের আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত আমার বাড়িতে কোনো রকম সার্ভে হয়নি। তো আপনারা হয়তো অনেকেই ভুক্তভোগী রয়েছেন যে আপনারা আবাস প্লাস ঘরের সার্ভের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে কোনো লোক আসেনি, কোনো রকম সার্ভে হয়নি। সেক্ষেত্রে সেটা আপনারা লিখবেন এবং পরবর্তী লিখবেন, মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ এই যে অতি সত্বর আমার বাড়িতেও আবাস প্লাসের সার্ভে করানো হোক। নিচে আমার সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দিলাম। তো এটা কিন্তু আপনাদের লিখতে হবে, পুরোটা লিখতে হবে। এর পরবর্তী আপনাকে লিখতে হবে নাম, এখানে নিজের নাম লিখবেন, প্রথমে নিজের নাম লিখবেন, পরবর্তী পিতার নাম, পিতার নামের জায়গায় বাবার নাম লিখবেন, যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে স্বর্গীয় লিখবেন। পরবর্তী ঠিকানা আপনার সম্পূর্ণ বাড়ির ঠিকানা লিখতে হবে। এখানে ঠিকানা লেখার পর জেলা পেয়ে যাবেন, আপনার জেলার নাম লিখবেন। লেখার পর ব্লকের নাম লিখবেন, আপনার ব্লক কোনটা সেই ব্লকের নাম লিখবেন। লেখার পর পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত কোনটা, আপনি কোন পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের নাম লিখবেন। পরবর্তী পিনকোড, এখানে আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ সব থেকে সেটা হলো মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে, যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে, কল করলে পাওয়া যাবে সেই ফোন নাম্বারটা দেবেন। তো এখানে একটা স্পেলিং মিস্টেক রয়েছে, আবাস প্লাস রয়েছে, আমি এটা আবাস প্লাস করে দিচ্ছি। আপনারা ফরম্যাটটি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে লিখে ফরম্যাটটা সাজিয়ে আপনারা এই যে সেন্ড অপশন রয়েছে, ওপরে যে সেন্ড অপশন রয়েছে এই সেন্ড অপশনে ক্লিক করতে পারেন। অথবা আরো ভালো হয় যদি আপনি বাড়ির ছবি করে পাঠাতে পারেন, সেক্ষেত্রে এই যে লিংকের অপশন রয়েছে এই লিংকে ক্লিক করবেন, ক্লিক করে এই ফরম্যাটটা লিখবেন। লেখার পর এখানে ফটো অথবা ক্যামেরা অন করে বাড়ির ফটো আপনি আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। তো মোদ্দা কথা এটাই, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের মেইল করতে হবে, তাহলেই কিন্তু আপনার বাড়িতে সার্ভে আসবে। যদি এখনো পর্যন্ত আপনার বাড়িতে আবাস প্লাসের কোন রকম সার্ভে না আসে, আপনি আবেদন করেছেন, পঞ্চায়েতে আবেদন করেছেন, জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন, অনলাইনে আবাস প্লাস 2024 অ্যাপের মাধ্যমে আপনারা আবেদন করেছেন, অথচ আপনার বাড়িতে এখনো পর্যন্ত আবাস প্লাসের কোন রকম সার্ভে হয়নি কিন্তু আপনার ঘরের প্রয়োজন, সেক্ষেত্রে 15ই আগস্টের মধ্যে, আজকে 13ই আগস্ট, হাতে আর মাত্র একদিন সময় রয়েছে, আগামী 15ই আগস্টের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এই মেলটি করবেন। এই মেল অ্যাড্রেস আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন, এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের মেল করতে হবে। তো সম্পূর্ণ মেলের ফরম্যাট দিলাম, এভাবে আপনারা লিখতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে আরো ভালোভাবে গুছিয়ে লিখতে পারেন। তো অবশ্যই যাদের যাদের ঘরের প্রয়োজন রয়েছে আবাস প্লাস, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি সত্বর আগামী 24 ঘন্টার মধ্যে এই মেলে আপনার সম্পূর্ণ বক্তব্য লিখে পাঠাবেন, তাহলে দেখতে পারবেন পরবর্তী সময় হয়তো দপ্তর থেকে আপনার কাছে ফোন আসবে এবং আপনার বাড়িতেও সার্ভে হতে পারে দিলীপ ঘোষের কথা অনুযায়ী। তো এই ছিল আবাস প্লাস নিয়ে সম্পূর্ণ নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।